আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। শ্রমিকরা একটি মহাসমাবেশের ডাক দিয়েছেন এবং মহাসমাবেশ করে তারা যেমনটি বলছে দাবির মধ্যে একটাই, মালয়েশিয়া যেতে চায়। তবে তারা 5 দফা দাবি নিয়ে আজকে এই মহাসমাবেশে যোগদান করেছেন। দেশের প্রতিটি জেলা উপজেলা থেকে মালয়েশিয়া যাওয়ার যে শ্রমিক যারা রয়েছেন তারা, আমরা আপনাদেরকে সেই চিত্রটি সরাসরি দেখানোর চেষ্টা করছি। এখান থেকে তারা যে দাবিটি তারা করছেন, প্রথমত যে 31 মে আটকে পড়া যাদের ইচ্ছা হচ্ছে ম্যান পাওয়ার হয়েছে, অল্প সময়ের মধ্যে মালয়েশিয়া হবে। এরপর যদি আমরা আপনাদেরকে 2 নম্বর দাবিটি সম্পর্কে যদি জানিয়ে রাখতে চাই, নতুন করে ইন্টারভিউ হোক বা না হোক কোনো কর্মী বাদ দেওয়া যাবে না। জানিয়ে রাখতে চাই, অল্প সময় নিয়ে নির্দিষ্ট তারিখ ধার্য করে লিখিত স্মারকলিপি প্রদান করতে হবে। এবং আমরা বিষয়টি জানিয়ে রাখতে চাই, 4 নম্বর দাবিটি আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, প্রধান উপদেষ্টা মহোদয় এবং প্রবাসী কল্যাণ উপদেষ্টা মাধ্যমে লিখিত স্মারকলিপি প্রদান করতে হবে। এর পাশাপাশি আপনাদেরকে 5 নম্বর দাবিটি যদি জানিয়ে রাখতে চাই, লিখিত তারিখের মধ্যে যদি কর্মী পাঠাতে ব্যর্থ হয় তাহলে প্রত্যেক কর্মীকে ক্ষতিপূরণ সহ সব খুব শীঘ্রই সরকারের পক্ষ থেকে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। এমন দাবি নিয়ে তারা আজকে এই মহাসমাবেশের ডাক দিয়েছেন। মহাসমাবেশে অংশগ্রহণ করেছেন দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে মালয়েশিয়া যাওয়ার যে সকল কর্মীরা রয়েছেন তারা, আমরা আপনাদেরকে সেই চিত্রটি সরাসরি দেখানোর চেষ্টা করছি। যদিও তারা এখান থেকে বারবার যে স্লোগান দিয়ে যাচ্ছেন, দাবির মধ্যে একটাই, মালয়েশিয়া যেতে চায়। আমরা আপনাদেরকে এটা দেখানোর চেষ্টা করছি। যদি আমরা এখানে একজন কর্মীর সঙ্গে কথা বলবো, যে আপনার কাছ থেকে জানতে চাই আপনাদের দাবিটি কতটুকু যুক্তিসম্মত বলে আপনি মনে করেন? সরকার দাবি যদি মেনে না, পরবর্তীতে কি ধরনের কর্মসূচি দিবেন এই বিষয়টা বলবেন। কিন্তু আমাদের কার্যক্রম এখনো মানে চালু হয়নি। আমাদেরকে শুধু আশ্বাস দিয়ে যাচ্ছে, কিন্তু আমাদের কার্যক্রমটা অব্যাহত ভালোভাবে রাখতেছে না। আমাদের দাবি একটাই, আমাদেরকে 1 থেকে 1.5 মাসের মধ্যে মালয়েশিয়াতে নিতে হবে। আমরা 2 বছর ঘুরতেছি, আমরা অনেকে বাসা থেকে চলে আসছি, কারোর 4 থেকে 5 লক্ষ টাকা ঋণ আছে, কেউ সুদের টাকা নিচ্ছে, করে নিচ্ছে টাকা নিচ্ছে। যে তাদের দাবি যে মালয়েশিয়া তাদেরকে নিতে হবে। সরকার 2টি বছর পর্যন্ত তাদেরকে আশ্বস্ত করে যাচ্ছেন, তবে এখনো পর্যন্ত সেই আশ্বস্ত যে আশার আলো সেটি কিন্তু তারা দেখছেন না, এমনটি কিন্তু এখান থেকে শ্রমিকরা অভিযোগ করে বলছেন। এবং তারা যেমনটি আরো অভিযোগ করেছেন যে 5 থেকে 6 লক্ষ টাকা তাদের খরচ হয়েছে, তবে এখনো পর্যন্ত তারা মালয়েশিয়া যেতে পারেননি। তবে বিভিন্ন ভাবে তারা ক্ষতিগ্রস্তের ভিতরে পড়ে গেছেন, বাড়িঘর ছেড়ে তারা পলাতক অবস্থায় রয়েছে, এমনটি কিন্তু এখান থেকে শ্রমিকরা বলছেন। আমরা আপনাদেরকে সেই চিত্রটি দেখানোর চেষ্টা করছি। আমরা এখন আরেকজন শ্রমিকের সঙ্গে একটু কথা, যে আপনাদের যে দাবিটি সরকার মেনে না নিলে পরবর্তীতে কি ধরনের কর্মসূচি আপনারা দিবেন? আমরা যেরকম 6 লাখ 7 লাখ টাকা দিয়ে আজ দেওয়ার বছর হলো যেতে পারে না। রাজশাহী বিভিন্ন আজ পর্যন্ত 4 মাস দাবিটি কি, মূলত দাবিটি কি এখন? আজকে
সমাবেশ থেকে কি বার্তা দিতে চান সরকারকে? দাবি আমাদের মালয়েশিয়া পার করলি। আমরা কথা বলছি শ্রমিকের সঙ্গে, তিনি যেমনটি বলেছেন তাদের দাবি একটি, যে তারা মালয়েশিয়া যেতে চায় এবং সরকার খুব দ্রুত সময়ের সিদ্ধান্ত নিয়ে তাদেরকে মালয়েশিয়া যাওয়ার ব্যবস্থা করবেন। এমনটি কিন্তু এখান থেকে আজকে মালয়েশিয়া যাওয়া যে সকল শ্রমিকরা তারা সবকিছু মিলিয়ে মালয়েশিয়া যাওয়ার শ্রমিকদের যে মহাসমাবেশ থেকে এখনকার মতন আমার কাছে সর্বশেষ।